তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে একটা পর একটা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমার নামে 2017 সালের সেই মিথ্যা কেস 4 তারিখের পরে 5 তারিখে 5ই মে মিথ্যা কেসে জড়ানো হয়েছে এবং প্রত্যেকটা তৃণমূলের নেতা কর্মীদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং প্রত্যেক দিন প্রশাসন কী করছে, আমাদের নেতাদের বাড়ি থেকে 100-150 সিআরপিএফ এবং পুলিশ নিয়ে ঘেরাও করছে এবং প্রত্যেকে অ্যারেস্ট করার চিন্তা করছে। এটা কি নিরপেক্ষ ভোট হচ্ছে না পক্ষপাতিত ভোট হচ্ছে? তাই চালাবেন কীভাবে তাহলে? আমরা আজ থেকে পার্টি অফিসটা ওপেন করার চেষ্টা করছি, করে আমরা এলাকায় মানুষ হয়ে যাব। আমরা চাইব ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। আপনার কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে এই মুহূর্তে পলাতক, এখন বুথে এজেন্ট বসানোর কি সেরকম কর্মী সমর্থক রয়েছে নাকি তাদেরকে ফেরানো হচ্ছে? আপনারা জানেন অলরেডি গতকাল কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যারা বাড়ির বাইরে আছে তারা যেন এলাকায় আসে এবং বাড়িতে আসে, সেই অর্ডারটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে। তাই আমরা সবাইকে বার্তা দিচ্ছি তারা যেন বাড়িতে আসে এবং আমরা নিরপেক্ষ ভোট করব এবং ফলতার মানুষ গণদেবতা যে রায় দেবে সেই রায় অনুযায়ী আমরা মাথা মেনে নেব, কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা, মানুষ যে রায় দেবে সেই রায় মেনে নেব। 4 তারিখের পর ফলাবদলের পর ফলতার মানুষ প্রতিবাদ করছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে, মহিলারা বিশেষ করে বলছে তারা 2011-এর পর থেকে ভোট দিতে পারত না, আপনার বাহিনী নাকি তাদেরকে আটকে দিত, এই অভিযোগ করা হচ্ছে। দেখো, এখন অনেক মানুষ তারা বিজেপির কর্মী হিসাবে আছে বা বিজেপির নেতা হিসাবে তারা মিথ্যা কথা বানিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছে। হয়তো আমার সহকর্মী হতে পারে কি আমার লোকাল কোনো নেতৃত্বে তারা হয়তো কোনো ভুল ত্রুটি করতে পারে, ফলতার একটা মানুষ বলতে পারবে না যে জাহাঙ্গীর কারোর সঙ্গে ডাইরেক্ট কোনো বাজে ব্যবহার করেছে। আমি ফলতার ভূমিপুত্র, আমি ফলতার সাধারণ মানুষকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সার্ভিস দিয়েছি, 365 দিনের মধ্যে 365 দিন সার্ভিস দিয়েছি, মানুষের সুখ দুঃখে পাশে থেকে সঙ্গে কাজ করেছি, ফলতার প্রচুর উন্নয়ন করেছি। আমি চাইব ফলতার মানুষের পাশে থাকতে এবং আগামী দিনে যাতে ফলতাটাকে আরও বেশিভাবে উন্নয়ন করতে পারি এবং ফলতার সাধারণ মানুষকে যাতে সার্ভিস দিতে পারি সেই আশা রেখে ফলতার গণদেবতার কাছে আমি এই আশা ভরসা রাখবো। 29শে এপ্রিলের ভোটের আগে অজয় পাল শর্মা তিনি আপনার বাড়ির সামনে এসে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার পাল্টা হিসাবে আপনি বলেছিলেন যে পুষ্পা ঢুকে গেলে, কিন্তু সেই পুষ্পা কেন ঘরবন্দি ছিল এত? আজকের আপনারা দেখেন যে 29শে এপ্রিলে অজয় পাল শর্মা তো ছিলেন, উনি তো এখানে অনেক তাণ্ডব চালিয়েছেন, তাণ্ডব চালানোর পরেও কিন্তু আমি ভোটটা করেছিলাম, সেটা আপনারা জানেন। কিন্তু আজকে সিআই রিপোল করে গোটা বিধানসভায় রিপোল করে দিয়ে আবার ভোট করালো। তাহলে আমি যদি ভয় পেতাম তাহলে তো আমি তো 29শে এপ্রিলে ভোট করাতে পারতাম না। 29শে এপ্রিল মানুষ আমাকে ভোট দিয়েছে, তাহলে সেই 29শে এপ্রিল যে ভোটটা হয়েছে সেই ব্যালটটা খোলা হোক, কাউন্টিং হোক। কিন্তু আজকের সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে মানুষ যেন সরকারের আন্ডারে থাকার মতো মানসিকতা প্রত্যেকটা মানুষের, কিংবা মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আছে। কিন্তু সরকার মানুষ তারা ভয়ে যে আতঙ্কিত হয়ে আছে, কিন্তু তারা জাহাঙ্গীর খানের সঙ্গে ছিল, আছে এবং আগামী থাকবে সেই বিশ্বাসটা আমি রাখি। কিন্তু ফলতার দিকে দিকে আপনার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, তারা বলছে যে আপনি অত্যাচার চালিয়েছেন, এরকমভাবে রাখতে যাচ্ছে, এটা কি মানে এটা বিজেপি নেতাকর্মীরা তারা প্ল্যানিং করে কৌশল করে করছে, যে বলছে সে ডাইরেক্ট আমার কাছে আসুক, আমার সঙ্গে তোকে চলুকে বলুক যে আমি তার সঙ্গে বিদ্রোহ করছি। গত 11 তারিখ বিজেপি নেতা বিমান বড়ুই আপনার বিরুদ্ধে বিবাদ সম্পত্তি তোলাবাজির অভিযোগ, লিখিত অভিযোগ ফলতা থানায় জানিয়েছেন, আপনি কি গ্রেফতার হচ্ছেন? দেখুন, যে বিষয়টা গতকাল পরশু দিনে যেটা থানায় এফআইআর করেছে, ওটা আমি প্রার্থী হওয়ার আগে ওটা ওরা হাইকোর্ট করেছে। হাইকোর্ট করার পরে আমি হাইকোর্টে আমাদের সুজয় পাল চিফ জাস্টিসের বেঞ্চিতে আমাদের বিচার হয়েছিল, হিয়ারিং হয়েছিল এবং সেখানে সুজয় পাল আমাদের কেসটাকে ডিসমিসাল করছে এবং সেই চিঠি আমরা আইসিকে দেওয়া হয়েছে। তাই ওরা যতই মিথ্যা কেস করার চেষ্টা করতে পারবে কেন, হাইকোর্ট অর্ডার দিয়েছে কেসটা ডিসমিসাল করতে। সেই চিঠি আমি আইসি সাহেবকে পিডিএফ করে পাঠিয়েছি এবং প্রত্যেকটা থানা এসপি অফিসে সেই চিঠি আছে যে এই কেসটা ডিসমিসাল করে দিয়েছে। তাই এটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে, কিন্তু হাইকোর্ট যে রায় দেওয়ার সেই রায় দিয়েছেন সম্মানীয় সুজয় পাল স্যার বা চিফ জাস্টিস, সেই রায়টা দিয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি এই ঘটনা শেষ হওয়ার পর আপনাকে এলাকায় দেখা যায়নি,
মানুষ বলছিল আপনি অন্যত্র গা ঢাকা দিয়েছেন এবং গত শুক্রবার নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে আপনাকে বাড়িতে ফিরিয়েছে ভোটার বাড়িতে, এবং বাড়ি থেকে আজকে শুক্রবার এক সপ্তাহ কেন লাগলো বাড়ি থেকে বেরোতে? এইসব বাজে কথা। পুলিশ আমাকে বাড়িতে ফেরায়নি, আমি এলাকায় ছিলাম, কিন্তু যেভাবে প্রশাসন পুলিশের অত্যাচার নির্যাতন করছে বা আমার যারা সহকর্মীরা আছে বা আমার যারা নেতা কর্মীরা আছে তাদের প্রতি অত্যাচার করছে, আমি একটা নেতা হিসাবে আমার প্রথম কাজ হচ্ছে আমার সহকর্মী সহযোগিতা সতীর্থ এবং আমাদের কর্মীদেরকে সেফ দেওয়া। তাই তাদেরকে সেফ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম যে আমি একটু ডিফেন্সিভ খেলতে পারলে ছেলেরা যাতে সেফ পায়, ছেলেরা যাতে শান্তি থাকতে পারে, ছেলেদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আমি বাড়িতেই ছিলাম। এখানে সবাই নাটক করে অভিনয় করে অনেক মিথ্যাতে পুলিশ আমাকে সাপোর্ট দিয়েছে, পুলিশ আমাকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেছে। পুলিশ নিজেই যায় না যে আমি বাড়িতে আসছি কিনা বা বাড়ি আসছি কিনা, পুলিশ নিজেই যায় না। এইগুলো মিথ্যাভাবে যে যতভাবে কথা বলছে আমরা কিছু বলছি না। ঘর আসে, ঘর আবার চলে যায়। তাই অনেক মানুষ অনেক কথা বলার চেষ্টা করছে, আমি এটা সম্ভব করছি না। আমি সরকারি সমঝোতা বিশ্বাস করতে রাখি, সরকার সমঝোতা যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে দেবো। 21 তারিখে পুনর্নির্বাচন, আর 6 দিন বাকি। আজকের কি দলীয় কার্যালয় খুলছেন এবং কীভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন যে প্রচারের জন্য? ঠিক আছে, আজকে আমরা দলীয় কার্যালয় ঘুরছি, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা অঞ্চলের যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে আগামী দিনে 21 তারিখে ভোটে প্রস্তুতি দিতে পারি সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি। একেবারে কথা বললাম জাহাঙ্গীর খানের সঙ্গে, তিনি কিন্তু একেবারে হাঁটতে হাঁটতে তার দলীয় কার্যালয়ের সামনে চলে এসেছেন। ঘটনার পর থেকে তাকে কিন্তু আর এই কার্যালয়ে দেখা যায়নি, এবং জাহাঙ্গীর খান এই মুহূর্তে কিন্তু তার দলীয় কার্যালয়ের সামনে চলে এসেছেন। দেখা যাচ্ছে একেবারে সরাসরি ছবি, তিনি কিন্তু যে ভাঙচুর হয়ে যাওয়া, লুটপাট হয়ে যাওয়া দলীয় কার্যালয় সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকছেন, এবং তিনি কিন্তু দলীয় কার্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কর্মীদের সঙ্গে কথা বলছেন। এবং কর্মীরা কিন্তু আগে থেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন, তবে আগে যেমন ভিড় থাকতো সেই ভিড় কিন্তু হয়তো নেই, এবং তার যারা নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তা রক্ষী সম্ভবত তুলে নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। তিনি একেবারে গণনার পর, তারপর থেকে তাকে যখন দেখা যায়নি, তারপর থেকে কিন্তু একের পর এক প্রশ্ন উঠেছিল জাহাঙ্গীর খান কোথায়। কিন্তু জাহাঙ্গীর খান আজ এই বেলা 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তিনি তার দলীয় কার্যালয়ে এসেছেন এবং তার অফিস রুম, সেই অফিস রুম ঘুরে দেখছেন।